আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি একটি টি-শার্টের পোস্টার ডিজাইন করতে পারেন। সো আমাদের এইখানে আপনারা যদি ফলো করেন, মানে আমরা যদি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গিয়ে আমরা যদি লিখি টি-শার্ট পোস্ট ডিজাইন, তাহলে আমরা এখান থেকে অনেক ধরনের টি-শার্টের পোস্ট ডিজাইন দেখতে পারবো। এখন মেন কথা হচ্ছে আপনি কোন ধরনের ডিজাইন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, মানে কোন কনসেপ্ট আপনি ডিজাইন করবেন সেটা। সো আমরা এখান থেকে জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখব যে এই ধরনের ডিজাইন করেও আপনি আপনার পোর্টফোলিও অথবা আপনি আপনার যেটা বায়ারের কাজ বলেন বা ক্লায়েন্টের কাজ বলেন, সে ধরনের কাজ আপনি করতে পারেন। তো আমাদের এখানে অনেক ধরনের ডিজাইন আছে। সো যেহেতু আমরা বেসিক্যালি কাজ করব যারা নতুন তাদের নিয়ে, সো আমরা এখান থেকে ধরেন কিছু সিম্পল ডিজাইন দেখব। ধরেন এই ধরনের, ঠিক আছে, এই যে এই ধরনের কিছু সিম্পল আমরা ডিজাইন দেখব। সাপোজ এই যে এখানে কিছু ডিজাইন আছে। সো এই ডিজাইনগুলোকে আমরা ধরেন রিডিজাইন করব, মানে কোন ধরনের ডিজাইন করলে আমার জিনিসটা বেশি ভালো লাগে, সো আমরা সেই প্যাটার্নেই আগাবো। সো আমাদের যে কাজটা হবে সেটা আমরা প্রথমে চলে যাব ফটোশপে যাওয়ার পর আমরা একটা সাইজ নিব। তো আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজ নিব। আমরা প্রথমে এখান থেকে পিক্সেলটাকে সিলেক্ট করে নিব এবং হাইট দিব আমরা 1080, ওয়াইড দিব 1080 আর হাইটও দিব 1080। রেজুলেশন আমি 300 রাখতেছি, পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, কালার মোড থাকবে 8GB 8 বিট এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইটে। জাস্ট আমরা এখানে ক্রিয়েট করলে আমাদের সামনে সুন্দর করে একটা ক্যানভাস ওপেন হবে। সো এই ক্যানভাসের মধ্যে আমাদের ডিজাইনটা হবে, বা আমাদের যে ডিজাইনটা করা লাগবে সেটা এই পুরো ক্যানভাসের মধ্যেই। সো প্রথমে যে জিনিসটা দরকার সেটা আমার এখানে মার্জিন লাইন বের করা দরকার। সো আমি এইখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি এবং এখানে ক্লিক করব। এখানে আমি 50/50 একটা মার্জিন নিব, ঠিক আছে। এটা যে কোনো কালারে আপনি রাখতে পারেন। সো আমি রেড রাখতেছি আপাতত। এখানে আমি দিয়ে দিলাম কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব এবং এইখান থেকে আমি আরেকটা কপি বের করে নিলাম। জাস্ট কন্ট্রোল আর দিলে রুলারটা বের হয়ে আসবে। সো আমি রুলারটাকে টেনে আমি এখান থেকে একটু স্কেলিং করে দেবো এটাকে, যেহেতু আমার এটাকে মার্জিন করা লাগবে। সো আমি এখানে মার্জিনটাকে টেনে নিব খুব সুন্দর করে। এই ঠিক আছে, আপনি যদি চান এটার বাইরেও করতে পারবেন, এই যে উপরে। সো এটাও যদি আমরা চাই এখানেও আমরা করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে মার্জিনটা আগে করে নিব। ওকে, মার্জিন করার পর আমরা যে রেক্টেঙ্গেল শেপগুলো নিয়েছিলাম এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো, এগুলো আমাদের আর প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা কি করব, যেহেতু কাজ করার সময় এগুলো নড়াচড়া করতে পারে, যার জন্য আমি এখান থেকে চলে যাব ভিউ, এবং ভিউ থেকে এখানে দেখেন লক গাইড লেখা আছে। আমি যদি লক গাইড দিই তাহলে আমার এগুলো আর নড়াচড়া করবে না, ঠিক আছে। ওকে, সো আমাদের যে জিনিসটা দরকার সেটা প্রথমে তো আমাদের দরকার একটা টি শার্ট, ঠিক আছে। সো আমাদের আগে থেকে টি শার্ট নামানো আছে। আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড এবং আমরা চলে যাব ডাউনলোডে। সো আমাদের এখানে একটা টি শার্ট নামানো আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। সো আপনার এই ধরনের টি শার্ট নেবেন কোথা থেকে? পিন্টারেস্ট থেকে। আপনি যদি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে যাওয়ার পর এখান থেকে আপনি অনেক ধরনের টি শার্ট নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব পিন্টারেস্টে। ওকে, পিন্টারেস্টে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে টি শার্ট, ঠিক আছে। এখান থেকে আপনি সার্চ করবেন টি শার্ট, দেন এখান থেকে আপনি অনেক ধরনের টি শার্ট দেখতে পাবেন, ঠিক আছে। যে টি শার্ট আপনার প্রয়োজন হবে বা যে ধরনের টি শার্ট আপনার ভালো লাগবে সে ধরনের টি শার্টে আপনি ক্লিক করলে আপনি সেই ধরনের টি শার্ট পাবেন, এই যে এরকম, ঠিক আছে। যান, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করা লাগে সেটা হয়তো আপনাদেরকে দেখানোর প্রয়োজন নাই, আমরা অনেকেই জানি যে ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করতে হয়। সো আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা এটাকে প্লেস করে নিলাম। সো আমি এটাকে একটু ছোট করব, ছোট করে আমরা এটাকে এই, সো আপনি চাইলে মিডল বরাবর রাখতে পারেন, ঠিক আছে। এই তো আমরা মিডল বরাবর আমরা এটাকে রাখতে পারি, মানে মার্জিনাল লাইন আমরা টান দিয়ে নিলাম। সো এখন আমাদের যে কাজটা হবে সে কাজটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা কালার ফিল করব। সো এই ব্যাকগ্রাউন্ড আমরা কোন কালার দিব? আমরা ব্যাকগ্রাউন্ডে এই অবজেক্টের মধ্যে থেকে আমরা কালার পিক করব, ঠিক আছে। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, দেন এখান থেকে সলিড কালার, আমাকে একটা ড্রপার দিল। এখন আমি এই ড্রপার দিয়ে আমি ড্রেসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কোন কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ভালো মানায়, ঠিক আছে। সো এই ধরনের আমি একটা কালার এটার মধ্যে পিক করে নিব। সো আমি ধরুন এই কালারটা একটু লাইট কালার করব এইটাকে। সো আমি এরকম একটা কালার দিলাম, সাপোজ এই। সো আমি বারবার বলতেছি যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের কালারটা পিক করবেন সেটা আপনি অবজেক্টের মধ্যে থেকে করবেন,
তাহলে আপনার দেখবেন 50% কাজ আপনার মোটামুটি ডান হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটাকে লক করে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না হয়। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা পিছনে কিছু টেক্সট ফর্মাল হচ্ছে অ্যাড করব। সো আমি এখান থেকে টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর আমরা এখান থেকে যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা ফন্ট ব্যবহার করতে পারি এখান থেকে মনস্টেক জোকারম্যান। ওকে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারি তুষকার গ্রোটেক্স। আচ্ছা, আমরা এখান থেকে ব্যবহার করি CHOXR, ঠিক আছে। এই ফন্টটা হচ্ছে আমরা ব্যবহার করি। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা এটাকে বড় করে দিই সাইজ। আর এটার কালারটা আমরা আপাতত নেই হচ্ছে এই কালারে, একটু ডিপ কালার নিব। ওকে, সো এখানে যে লেখাটা থাকবে সেটা আমরা এখানে লিখলাম ধরেন প্রিমিয়াম। সো আমরা এই কনসেপ্টটা আনছি কোথা থেকে? আমরা এই কনসেপ্টটা আনছি হচ্ছে যে এই কনসেপ্ট থেকে, ঠিক আছে। যেমন এখানে লেখা লাক্সারি বা আলাদা কিছু। সো আমরা হচ্ছে এখান থেকে কিছু দেখব যে কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের টেক্সট আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় ভালো। সো এখান থেকে ধরেন আমি প্রিমিয়ামটা লিখে নিলাম, ঠিক আছে। এই ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে প্রিমিয়াম। এই দুইটাকে আমি সিলেক্ট করব কন্ট্রোল ধরে, দুইটাকে মিডল করে দেব, ঠিক আছে। এই ওকে, পারফেক্ট মিডল হলো। আচ্ছা, হওয়ার পর এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু ফর্মাল টেক্সট ইউজ করব, ঠিক আছে। আপনারা চাইলে হচ্ছে এটাকে আরও বড় করে দিতে পারেন। এখান থেকে হচ্ছে আমরা আরও বড় করে দিতে পারি। প্রিমিয়ামটাকে ধরে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে আরও একটু বড় করে নিতে পারি এই, এবং দুইটাকে ধরে মিডল লাইনে থাকবে। ওকে, ফাইন। কন্ট্রোল এ দিলাম এবং এইটাকে আমরা আবার মিডলে করে দিলাম। ফাইন, কন্ট্রোল ডি। তাহলে আমার দুই পাশে সেম মিডলে চলে যাবে, ঠিক আছে। এই সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে অবজেক্ট আছে এই অবজেক্টের পিছনে একটা শ্যাডো আমরা অ্যাড করব। সো আমি যে অবজেক্টের লেয়ার ধরলাম এফএক্স থেকে আমরা চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে রিসেট ডিফল্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখান থেকে একটু ডিস্টেন্সটাকে বাড়াবো। এটাকে আমরা দিতে চাই পিছনের দিকে, ধরেন এই যে এরকম, ঠিক আছে, পিছনের দিকে। এখান থেকে অপোসিটিটা আমরা একটু বাড়াবো আর এখান থেকে সাইজটা একটু আমরা বাড়াবো। এই একটু অপোসিটি আমরা বাড়াবো। ফাইন। আচ্ছা, সাপোজ আমার এই পিছনের দিকে হচ্ছে ইসের প্রয়োজন নাই, মানে শ্যাডোর প্রয়োজন নাই। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা করব ক্রিয়েট লেয়ার। দেন আমরা চলে যাব অবজেক্টের মানে শ্যাডো লেয়ারে, এটাকে আমরা মাস্ক করব। আর উপরে কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে। এখান থেকে আমরা ব্রাশ টুল নিয়ে জাস্ট হচ্ছে আমরা এই পিছনের দিকের এটা মুছে দিব। এই আমাদের দরকার শুধু উপরে, তার মানে জাস্ট হচ্ছে আমরা উপরের এখানেই রাখলাম। এই ফাইন। সো আমাদের মোটামুটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এবং হচ্ছে অবজেক্টের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের বাকি যে কাজ সেটা হচ্ছে আমাদের এখানে কিছু টেক্সট ফর্মাল অ্যাড করা লাগবে। সো আমি এখান থেকে চলে যাবো প্রথমে চ্যাট জিপিটিতে, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যাওয়ার পর এখন চ্যাট জিপিটি থেকে আমি অনেক ধরনের হচ্ছে নিব কটন স্পেসিফিকেশন, ঠিক আছে। আমরা লিখবো হচ্ছে কটন স্পেসিফিকেশন, ঠিক আছে। সো এখান থেকে আমাকে অনেক ধরনের কটনের স্পেসিফিকেশন দিবে। ইনে প্যারা আমরা লিখবো হচ্ছে ইনে প্যারা। ওকে, আমরা লিখবো হচ্ছে ইনে প্যারা। আচ্ছা, আমরা লিখি হচ্ছে কটন স্পেসিফিকেশন ইন এ প্যারা। সো এটা আমাকে এখন প্যারাগ্রাফ আকারে দিবে, ঠিক আছে। সো ধরেন আমি এখান থেকে আচ্ছা, এইটা আমার বানানটা ভুল হচ্ছে বারবার। ওকে, ইনে প্যারা GRAPH প্যারাগ্রাফ। আচ্ছা, সো আমাকে হচ্ছে এখন দিবে। সো আমি এখান থেকে যতটুকু আমার ভাল লাগবে, সাপোজ আমার যতটুকু ভাল লাগবে ততটুকু আমি এখান থেকে কি করব? কপি করবো। এই যে দেখেন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পর ধরেন আমি নিচে একটা স্পেসিফিকেশন দিব, ঠিক আছে। মানে টি শার্টের যে স্পেসিফিকেশনটা সেটা, বা আমরা চাইলে উপরেও দিতে পারি। সো আমি এখান থেকে ধরেন টেক্সট টুল নিব, এখান থেকে ধরে আমি হচ্ছে একটা টেক্সট টুলের বক্স টানবো। টানার পর এটার মধ্যে আমরা ফন্ট সাইজ দিলাম 5, আর এটার মধ্যে আমাদের যে ফন্টটা থাকবে এটা থাকবে হচ্ছে আউটফিট। এটা আমরা রেগুলারে বা লাইটে রাখবো। দেন এখান থেকে আমরা ফন্টের সাইজ আরও কমাই, 4 করাই। দেন কন্ট্রোল ভি দিব আমাদের যে টেক্সটটা আছে এটা, এবং এখান থেকে আমরা কিছু টেক্সট হচ্ছে ডিলিট করে দিই, আমাদের এত প্রয়োজন নাই। ওকে ওকে, সবগুলো সিলেক্ট করে এখানে আমরা 3ও ইউজ করতে পারি, মানে এত আমার প্রয়োজন নাই। ফাইন,
এটার যে স্পেসিংটা থাকবে সেই স্পেসিং আমরা হচ্ছে আরও কমাই দিব। ওকে, সো এই হচ্ছে আমাদের ফন্ট স্পেসিফিকেশন, ঠিক আছে। এই আচ্ছা, বেশি ছোট হয়ে গেছে, আমরা এখানে 4ই করে দিই এটাকে। ওকে ফাইন। সো এটার এটা আমরা আরেকটু বড় করে দিই, বাস ঠিক আছে। এবার ওকে ফাইন। সো এখন আমাদের যে এটার কালার, ঠিক আছে, এই কালারটা আমরা রাখবো হচ্ছে যে ফন্টের কালারে। ওকে, আমরা একটু ডিপ কালারে রাখতে চাই এটাকে, সাপোজ এটাকে একটু ডিপ কালারে রাখি। ফাইন, ঠিক আছে। সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা নিচে একটা টাইটেল অ্যাড করব। সো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ফন্টটা নিতে পারি। আচ্ছা, আমরা ফন্টটা এই চকসারে রাখবো। ওকে, নতুন একটা ফন্টের লেয়ার নেই। ওকে, এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা লিখবো হচ্ছে ফন্টটাকে একটু বড় করি, আমরা লিখবো হচ্ছে ABS abstract TRACT abstract। ওকে, abstract geometric print PRINT জিওমেট্রিক প্রিন্ট, এটাকে আমরা সিলেকশন করলাম এবং এটার ফন্টটা থাকবে হচ্ছে চকসারে। আমি হচ্ছে এই ফন্টটা, আমরা এই ফন্টটা ইউজ না করে আমরা ফন্টটা ইউজ করতে পারি হচ্ছে বেবাজ নিউ। ওকে, সো এটাকে আমরা মিডল বরাবর রাখলাম, কন্ট্রোল টি দেই। এই সো এটা আমরা আরেকটু ছোট করে দিব, আমাদের এত প্রয়োজন নাই। ওকে, আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে রাখতে পারি। দেন আমাদের কিছু জিনিস এখানে অ্যাড করা দরকার, সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু স্পেসিফিকেশন অ্যাড করব, যার জন্য আমাদের এখানে লাগবে, লাইন লাগবে। সো আমি হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে হচ্ছে ওকে, আমি আগে জিনিসগুলো হচ্ছে বসায় নিই, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এখানে কাজ করি, এখান থেকে আমরা ফাইবার থেকে কিছু নেই। আচ্ছা, আমি এখান থেকে কপি করলাম এতটুক, টেক্সট টুল নিলাম, নতুন একটা লেয়ার নিলাম টেক্সটের, এইখান থেকে ধরে আমি হচ্ছে ধরেন টান দিব। সাপোজ আমি এইখান থেকে ধরে আমি এটাকে টান দিই, এই টান দেওয়ার পর এটার ফন্ট সাইজ আমরা দিই হচ্ছে 5। আমাদের ফন্ট থাকবে হচ্ছে আউটফিটে। ওকে, আর ফন্ট আমরা আরও ছোট করে দিই। ওকে, এবার কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি। ওকে, এরপর এটার ফন্টকে আমরা আরও ছোট করে দিতে পারি না, ফাইন। এটার স্পেসিংটা আমরা একটু কমাই দিব। ওকে, আরও কমাই দেব। এটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, এটা হচ্ছে আমাদের এই বরাবর থাক, একটু নিচে আমরা নামাই দেব, বাস। এরপর আমরা কি করব, উপর থেকে আমরা একটা সিগনেচার অ্যাড করতে পারি, ঠিক আছে। আমরা একটা টেক্সট টুল নিলাম, আমরা এখানে ক্লিক করলাম, একটা টেক্সট টুল নিলাম, এখানে আমরা ক্লিক করলাম, আমরা এখানে ফন্টটা ব্যবহার করতে পারি হচ্ছে সিগনেচার, ওয়ান সিগনেচার ফন্টটা ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে আমার নামই দিয়ে দিলাম রাফতার, ঠিক আছে। এটা আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব, এটা আমাদের এখানে আমরা রাখি, মানে একটা সিগনেচার টাইপ আমরা হচ্ছে এটার মধ্যে অ্যাড করে দিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে দিতে পারি কন্ট্রাস্ট বার্স, আমরা এখান থেকে কাজ করতে পারি। টেক্সট টুল নিলাম, এখানে আমি ক্লিক করি, আমরা লিখব হচ্ছে CONTRAST, কন্ট্রাস্ট VERST, কন্ট্রাস্ট বার্স। এটাকে আমি সিলেকশন করে আমি এখান থেকে ফন্ট ব্যবহার করব হচ্ছে চকসার। ফন্টের সাইজ হচ্ছে আমরা কমায় দিব। ওকে, এটার স্পেসিংটা আমরা বাড়াইতে পারি। ওকে, এটা থাকবে হচ্ছে এইভাবে, মানে লেফট লাইনে, এটাকে আমরা এই বরাবর রাখতে পারি, ঠিক আছে। চাইলে আমরা আরেকটু ছোট করতে পারি, এটাকে 13 আছে তো। ওকে, এবং এটার স্পেসিংটাও আমরা কমায় দিব, ফাইন। ওকে, সো আপাতত হচ্ছে এটা এইভাবে থাকলো, এই বরাবর থাকলো, ঠিক আছে, যাতে আমার মার্জিন লাইনটা সুন্দরভাবে মেজারমেন্ট করা যায়, ফাইন। সো এখন আমরা এখানে কিছু জিনিস অ্যাড করব, এই টেক্সটটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিই। এই সো আমরা এখানে অ্যাড করতে পারি, আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে টেক্সট টুল নিলাম, আউটফিটে আছে, আমরা এখান থেকে আউটফিট রেগুলারটা ইউজ করব, এখানে আমি ক্লিক করি,
আচ্ছা ক্লিক করি। ওকে, আমার ফন্টটা থাকবে হচ্ছে আউটফিটে, ফন্টের সাইজ কম থাকবে। ওকে, আমরা এখানে প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে জিওড্রাফট লিখতে পারি আমরা। লিখবো হচ্ছে সব ক্যাপিটাল লেটারে থাক, জিও DRIFT, জিওড্রিফট। ওকে, এইটাকে আমরা রাখি হচ্ছে এই যে জিওড্রিফট এই বরাবর, এবং এটার সাইজ হচ্ছে আমরা কমায় দিই, 6 আছে তো 5 করে দিই। ওকে, দেন এটাকে আমরা আরেকটু এদিকে সরাবো। কন্ট্রোল অল্ট শিফট ধরে আমি এটাকে আবার এদিকে নিয়ে যাব। এখানে আমরা লিখবো হচ্ছে প্যাটার্ন পালস, PATTERN PAPULSE। দেন আমরা হচ্ছে এখান থেকে এটাকে একটু মুভ করে দিলাম। আচ্ছা, দেন আমরা এখান থেকে একটা লিনিয়ার মুভ লিখবো। এখান থেকে আবার এখান থেকে কপি করে এই জায়গায় নিলাম। এখানে আমরা লিখবো হচ্ছে LINEARMOVE। আবার এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ধরে আবার এই পাশে নিয়ে যাব, এবং এখানে আমরা লিখবো হচ্ছে লাইন আনফোল্ড। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, এই চারটাকে ধরবো, এই চারটাকে সিলেকশন করব, করার পর এই চারটাকে আমরা সেন্টার করব, এবং এই চারটা জানি একই প্যাটার্নে মানে একই স্পেসে থাকে, সেটা হচ্ছে আমরা অ্যালাইন করে দিব। এই বাস। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু ফেব্রিকেশন অ্যাড করব, মানে আমাদের যে ফেব্রিকের যে স্পেসিফিকেশনটা আছে, যেমন এই যে এখানে আমরা কটনের যে স্পেসিফিকেশনটা আছে এটা আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমরা ব্যবহার করতে পারি যে লেন্থ, এই লেন্থের এই জায়গাটা আমি কপি করে নিলাম। এখান থেকে আমি টেক্সট টুল নিয়ে আমি একটা বক্স টান দিব, সরি, এখান থেকে আমরা একটা বক্স টান দিলাম এবং কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এটার ফন্ট সাইজ কমায় দিলাম। এটা লেফট অ্যালাইনেই থাক, এটার স্পেসিং কম থাক, এটার আরও কম থাক। ঠিক আছে, ওকে, এটার স্পেসিং আমরা হচ্ছে আরও কম রাখবো, স্পেসিং 4, এবং এই ফন্টটা থাকবে হচ্ছে আমাদের আউটফিটে আমি রাখতে পারি এটাকে। ওকে, ফন্টের সাইজ আমরা আরেকটু কমায় দিব। ওকে, এটা থাকুক হচ্ছে আমাদের এই বরাবর। ঠিক আছে, এবং এইটাকে আমরা কপি করে আবার এই পাশে নিয়ে আসবো, এবং এই পাশে আমরা আরেকটা স্পেসিফিকেশন অ্যাড করব। সাপোজ এখান থেকে আমরা অ্যাড করব যে অ্যাপারেন্সটা, আচ্ছা এখান থেকে আমরা প্যাকেজিংটাকে অ্যাড করি, কন্ট্রোল সি দিলাম, এবং এটার মধ্যে এসে কন্ট্রোল ভি, এটাকে একটু বড় করে দিই। ওকে, এটার এটা আমরা একটু বাড়ায় দিব স্পেসিংটা। ওকে, সো এটা এ বরাবর আপাতত থাকে। সো এখন আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, এখানে আমাদের কিছু হচ্ছে প্রয়োজন। সো আমি এখান থেকে হচ্ছে কিছু আমি কারো ডিজাইনে যাই, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কিছু ডিজাইনের দিকে। ওকে, আমরা হচ্ছে একটু কিছু অ্যাবস্ট্রাক্ট খুঁজবো। ঠিক আছে, আমাদের এখানে অ্যাড করার জন্য আমরা হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্ট খুঁজবো। ওকে, কোন ধরনের অ্যাবস্ট্রাক্ট এখানে ইউজ করা যায় সেটা হচ্ছে আমরা দেখব। সো এইখান থেকে আমরা হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্ট খুঁজি, যে কোন ধরনের অ্যাবস্ট্রাক্ট আমাদের ডিজাইনে ব্যবহার করা যায়। এই ধরনের আমরা হচ্ছে একটু, আচ্ছা এই যে এখানে আছে, এই যে দরকার হচ্ছে সিঙ্গেলগুলা। আচ্ছা এই যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটু খুঁজে দেখি। আচ্ছা এই যে পালস ফিট। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব এবং কপি ইমেজ করব, ফটোশপে যাব এবং কন্ট্রোল ভি দিব, পেস্ট হবে। এটাকে সবার উপরে লেয়ার আমরা নিয়ে আসব, এবং এটাকে আমরা করে দিই, রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমাদের এতটুকু প্রয়োজনে এতটুকু দরকার। জাস্ট আমি এখান থেকে মাস্ক করে দেবো এটাকে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন নর্মাল থেকে জাস্ট হচ্ছে স্ক্রিনিং করে নিলাম, এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে দিব।
ছোট করে আপনি হচ্ছে এটাকে এই দিকে রাখতে পারেন। সো আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আবার রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ। এরপর আমরা কি করব, এফেক্টস থেকে কালার ওভারলেতে যাব এবং আচ্ছা এটার পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, কোনটা দিলে ভালো লাগে, ওকে সাবস্ট্রাক্ট, ওকে আমরা এটাকে সাবস্ট্রাক্ট করে নিলাম এবং আমরা এগুলোকে ছোট করে এই দিকে বসাবো। ঠিক আছে, এই কন্ট্রোল জে দিয়ে কপি করে আবার একটাকে ধরেন এই বরাবর বসালাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আরও কিছু অ্যাবস্ট্রাক্ট এটাকে কপি করে কন্ট্রোল টি দিয়ে ধরেন আমি এক সাইডে, ঠিক আছে, আপনি এখানে ইউজ করতে পারেন। আবার কন্ট্রোল জে দিয়ে একটাকে এই দিক বরাবর, এই সো এইভাবে করে আপনি হচ্ছে আপনার বিভিন্ন অ্যাবস্ট্রাক্টের যে ইগুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারেন, মানে এলিমেন্ট আছে এগুলো হচ্ছে আপনি অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে আমরা এই অ্যাড করব, প্লেস করি, প্লেস করার পর এখানে কিছু আমাদের কিউআর কোড আছে। সো আমি যেমন এই কিউআর কোডটা হচ্ছে নেই, এখান থেকে আমি এটাকে এই অংশটুকু হচ্ছে সিলেকশন করে মাস্ক করে দিব। মাস্ক করে দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করব, ছোট করার পর এটাকে আমরা এই মিডল বরাবর হচ্ছে রাখলাম। রাখার পর আমরা এটাকে স্ক্রিনিং করে দেই বা ওভারলে সাবস্ট্রাক্ট, ওকে সাবস্ট্রাক্ট করে দিই, ফাইন। এটাকে আমরা আরেকটু বড় করে দিব, এই বাস। ঠিক আছে, সো মোটামুটি হচ্ছে আমাদের যে ডিজাইন এটা হচ্ছে রেডি। সো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। সো আমরা দেখেন খুব একটা সিম্পল একটা কনসেপ্ট থেকে, ঠিক আছে, আমরা সিম্পল একটা কনসেপ্ট থেকে হচ্ছে আমরা ডিজাইনটা নিয়েছিলাম। সো আমরা যে টি শার্ট লিখে সার্চ করেছিলাম, ওকে ওয়েট হচ্ছে দেখাচ্ছি, এই যে সো আমরা যে সিম্পল একটা কনসেপ্ট থেকে আমরা ধরেন এই ডিজাইনটাকে হচ্ছে নিয়ে আসছি। সো এই ধরনের ডিজাইন আপনি করে আপনার পোর্টফোলিও বা ধরেন আপনার ভাইরাল কাজ খুব সহজেই আপনি করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।